এই তিনটা ফাংশন, একটা দুইটা তিনটা চারটা, এগুলোতে প্রোডাক্ট আসবে। আচ্ছা আচ্ছা, ওয়েবসাইটে না? হ্যাঁ, ওয়েবসাইটে আমি আমি এই ফাংশন গুলো রাখছি, এগুলা আমি কাজ করি নাই। যেগুলো প্রোডাক্ট অফ থাকবে, যেগুলো প্রোডাক্টে ডিসকাউন্ট থাকবে, স্পেশাল কিছু প্রোডাক্ট আমি এখানে রাখবো হুম হুম হুম। আপনার টার্গেটে। আমি এই ধরনের আমার তো চারটা ফাংশন আছে এখানে। আর রাইট। আরো একটা বড় ফাংশন আছে, এটা আমি পাচ্ছিলাম না। এরকম কিছু ফাংশন আছে আর কি, আমরা এগুলো হুম ইউজ হুম হুম। করতে পারবো, এটা আর কি। হ্যাঁ ভাই, অবশ্যই সামনে যখন আপনার অডিয়েন্স বড় হবে, আপনি ধরেন একটা সময় তো আসবে যখন হচ্ছে আপনি স্কেলিং এর জন্য ডেইলি $500 $1000 স্পেন্ড করবেন। সেই জি। সময় ইনশাল্লাহ আসবে, তখন হচ্ছে আপনার ওয়েবসাইটের এই ফাংশন গুলা কাজ করবে। কারণ তখন হ্যাঁ আপনার ওয়েবসাইটে প্রতি ঘন্টায় আপনি 100-200 মানুষ পাবেন, বা 50-60 জন মানুষ পাবেন। তো তারা হ্যাঁ ঘোরাফেরা করবে আপনার ওয়েবসাইটে, লাইক দারাজের মতো। ঠিক আছে? হ্যাঁ হ্যাঁ, সেটাই। ওই সময়টা পরে হচ্ছে আপনি বিভিন্ন ডেটা অ্যানালিটিক্স, এটা অ্যানালাইসিস করে ফেলতে পারবেন। জি, এটা আর কি। আচ্ছা, এই আর ঠিক আছে ভাই। তাহলে হচ্ছে আমি স্ক্রিন শেয়ারে আসি, আপনি বন্ধ করে দিতে পারেন স্ক্রিন শেয়ার। কি। এই যে ভাই, দেখতে পাচ্ছেন আপনার অ্যাড অ্যাকাউন্ট। জি জি। আমরা আজকে হচ্ছে আমরা এগুলা ব্যবহার করব। আমরা ব্যবহার করব, ধরেন আমি ডাউনলোড করতে থাকি এগুলা কি আমরা সিঙ্গেল ব্যবহার করবো যে? না, এগুলা হচ্ছে ক্যারোজেল অ্যাড হিসেবে ব্যবহার হবে, ক্যারোজেল। কালেকশন কালেকশন দিবেন না? ক্যাটালগে যাবে, ক্যাটালগে যাবে। আচ্ছা, আজকে সেলস ক্যাম্পেইনে যাচ্ছি, মানে বেশি জি টেস্ট করাচ্ছে আপনার। আমরা তো 3টা মডেলে টেস্ট করবো। একটা তো হচ্ছে আপনি যে ভিডিওটা পাঠাইছেন, জি। আরেকটা হচ্ছে এই ইমেজ গুলো নিয়ে ক্যারোসেল বানানো হবে, আর ক্যাটালগটা হচ্ছে আপনার ম্যানুয়ালি তৈরি করে দিতে হবে। ঠিক আছে? এটার জন্য হচ্ছে আপনাকে তো দেখানো হবে, তারপরে হচ্ছে আমাদের আরেকজন মমিনুল ভাইকে আপনি দেখছিলেন, আমাদের মিটিং এ ছিলেন। জি, উনি এটা হচ্ছে কি আমার, ক্যাটালগটা ওটা সমস্যা আপনার, আছে মানে, পরে পরে হ্যাঁ ইউজ হ্যাঁ করবো হ্যাঁ, ওটা বলতে সমস্যা পারবেন? আছে। ওইটা হচ্ছে আপনার ম্যানুয়ালি তৈরি করতে হবে ভাই। কারণ ওয়েবসাইট থেকে যেভাবে আসলে তৈরি করে দেওয়া হয়েছে, এটাতে ঠিক আছে, সব দিক দিয়ে ওভারঅল কোনো সমস্যা নাই। তবে হচ্ছে ওইটা ম্যানুয়ালি আপনার কিছু কাজ আছে আর কি, ওইটায় ও, ম্যানুয়ালি ও করতে হবে। ও- আর ওটাতেই কাজ আছে, ওটা হ্যাঁ বলতেছেন? হ্যাঁ হ্যাঁ, ওইটার ভিতরেই কাজ আছে। ধরেন আমি করতে পারতাম, বাট আমি করলে আর কি, মানে ধরেন এই কাজটা একটু সিলি, মানে ছোটখাটো কাজ। এগুলা আচ্ছা করলে আচ্ছা। আপনাদের এইখানে আমি এফোর্ট দিতে পারবো না, যে জায়গায় আসলে এফোর্ট দেওয়া দরকার। সো এই জন্য আমি ও, মমিনুল ভাইকে বলে দিছি, এবং আপনার সাথে উনি একবার বসবে। বসার পরে, আচ্ছা আচ্ছা। আপনার সাথে বসার পরে ওই ক্যাটালগটা যাতে আপনি এনাবল করে ফেলতে পারেন, সেটার হুম। ব্যবস্থা করা হবে আর কি। ঠিক আছে, এটা এ- হচ্ছে বিষয়। এবং এটা আমরা হচ্ছে ধরেন, হ্যাঁ হ্যাঁ, এটা বলেন। কি এই সপ্তাহে করা হবে নাকি আরো দেরি হবে? না, আজকে হবে না, আজকে হবে না। আজকে আমরা হচ্ছে ভিডিও ক্যাম্পেইন এবং ক্যারোসেল ক্যাম্পেইনে চলে যাব, মানে ক্যারোসেল অ্যাডে চলে যাব। আচ্ছা ক্যাটালগ আচ্ছা। একটা হচ্ছে আপনার কালকে মমিনুল ভাই সন্ধ্যার সময় আপনার সাথে বসবে ইনশাল্লাহ। ঠিক আচ্ছা, আছে? ইনশাল্লাহ। আর এর আগে আমি অলরেডি আপনার সাথে বসবো, এবং ওই সময় আমরা হচ্ছে আজকে যদি আমরা অ্যাড লঞ্চ করে দেই, সেটার জি অ্যাক্টিভিটি নিয়ে আমরা আলোচনা করবো আর কি। জি। দুই ধাপে আপনার সাথে বসা হবে ইনশাল্লাহ। কারণ হচ্ছে মুমিনুল ভাইয়ের কালকে মনে হয় তার একটা পরীক্ষা আছে, এই কারণে আমার সাথে সে টাইম ম্যাচ করতে পারতেছে না। দ্যাটস আচ্ছা আমি আচ্ছা, বলছি বুঝতে যে পারছি। উনি আপনার সাথে পরে বসে নিবে। আর যদি দেখা যায় উনি আগেই চলে আসছে, তাহলে উনাকে আমি ক্যাটালগের একটা দায়িত্ব দিব, যে যদি যেই আপনার ক্যাটালগ রেডি আছে ওইটাকে একটু ফিক্স করতে বলবো। অথবা জি। যদি ফিক্স এখন পর না করা যায়, তাহলে উনি একটা উনি ম্যানুয়ালি একটা তৈরি করে দিবে। ধরেন ও, 20টা প্রোডাক্ট নিয়ে একটা আগে তৈরি করে দিবে, যেগুলো হচ্ছে আপনার ব্যাগের আইটেম গুলো। ধরেন প্রথম দিকে আমরা যেহেতু ব্যাগ নিয়ে কাজ করতেছি, তো আচ্ছা এটা আচ্ছা, একটু বুঝতে সময় পারছি। সাপেক্ষ কাজ, তো এই কারণে দেখা যায় যে একটু সময় নিয়ে করা করা লাগে আর কি। ও আচ্ছা, বুঝতে পারছি। আর আপনার যেটা তৈরি করা ওইটা একটু দেখবো যে ওইটার সোর্স ফাইল আপনার কাছে তো আছে না, যেটা আপনি ড্রাইভ বলছিলেন, যে শিট ফাইল, গুগল শিট। জি 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 জি। আচ্ছা, ওইটা একটু শেয়ার করবেন ভাই আমাদের গ্রুপের ভিতরে। এখন করা লাগবে না, আমি আজকের মিটিং এর পরে করে দিবেন। আচ্ছা, অ্যাক্সেস ঠিক আছে। অ্যাক্সেসটা ওপেন করে আমি একটু দেখবো যে ওটার এসকিউ বা সব লাইনটা ঠিক আছে কিনা। কারণ জি জি। অল্প একটু যদি কোডে ভুল হয়, আমার ফেসবুকে বারবার হচ্ছে ফিডব্যাক দিবে যে এ, এটা লেখা হয় নাই, এটা ওইটা লেখা হয় নাই। তো এরকম ও যাতে না হয় আর কি। সো আচ্ছা আচ্ছা, প্রত্যেকটা ডেটাই আমরা দেওয়ার চেষ্টা করব। আচ্ছা আচ্ছা ভাই, এখন আমার একটা প্রশ্ন ছিল যে আই ব্যাক এটার মিনিং কি? আই ব্যাক এর ও আচ্ছা আচ্ছা। ব্র্যান্ডের গল্পের পিছনটা কি, গল্পের পিছনে কি আছে আসলে এনামের পিছনে? গল্পটা, আইবেক হচ্ছে, আমি জব করতাম এক জায়গায়। হ্যাঁ হ্যাঁ। ওখান থেকে হচ্ছে, শর্টে বলতেছি, ওখানে শেষের দিকে ওনারা বিজনেস অফ করে দেবে, এই ধরনের একটা প্রসেসে আসছে। প্রসেসে আসার সাথে সাথে আমি আস্তে আস্তে নিজে নিজে একটু চিন্তা করি আর কি, যে এরকম একটা প্রতিষ্ঠান করবো কিনা, বা নাম দিব, বা এই করবো। তো আমি এটা মূলত হচ্ছে এই নামটা
বাছাই করার জন্য আমি তুর্কি নামগুলো দেখি আর কি, তুর্কি হুম বিভিন্ন হুম নাম দেখি। এর মধ্যে হুম হুম। এর মধ্যে আমি আবার হচ্ছে আইবেক, কুতুবউদ্দিন আইবেক নামে একজন ও আহ, আচ্ছা, তুর- আমি চিনি। তুর- হ্যাঁ, হ্যাঁ, তুর্কি মনীষী। সুফি উনি সুফি। উনার সুফি সুফি রাইট। উনি উনার রাইট। মানে একটা ওই টাইমে কিন্তু উনার একটা উনার মানে ওয়াজ শুনি আর কি, উনি কি হ্যাঁ ছিলেন হ্যাঁ হ্যাঁ বা কি। হ্যাঁ। তো পরে শুনতে যাই আসলে, যখন নেটে সার্চ দিলাম, আমার প্রায় এই নামটা চয়েস করতে প্রায় 2 দিন সময় লাগছে। আমি হুম অনেকগুলো হুম নাম বাছাই করছি, নাম বাছাই হুম করে হুম এই হুম। নামটা আমি নিয়েছি। মূলত ঘটনা হচ্ছে এটাই। আচ্ছা আচ্ছা আর আচ্ছা। সাথে যখন মামার সাথে যখন আমার কোঅপারেশন আসলো, যে তখন আমি নাম বাছাইয়ের ক্ষেত্রে তখন আমি বলছি যে এরকম একটা নাম আমি বাছাই করে রাখছি, কি বলেন। তো উনিও একটু চিন্তা করলো, চিন্তা করে মানে বলছে নামটা সুন্দর আছে আইব্যাক। উনি চিন্তা করছে অন্যদিক থেকে, আমারটা বলছি, পরে উনি হুম চিন্তা হুম হুম করছে আর কি যে আই মানে ইন্টারনেট মানে কি ব্যাক বা যাই হোক ইন্টেলিজেন্ট ব্যাক এই ধরনের কিছু উনি হুম ভাবছে। হুম হুম। সবকিছু মিলে হচ্ছে মানে এইসব ফাইনালি নামটা আচ্ছা আচ্ছা, একটা সেট করে অ্যাবস্ট্রাক্ট ফেললাম। নেম হয়েছে, হ্যাঁ বুঝতে পারছি, একটা অ্যাবস্ট্রাক্ট নেমিং করা হয়েছে। আগে আগে ভাই আমি একটু ধরেন আগে একটু ফিলোসফিটা বলি যে জি জি আপনার এই অবশ্যই টাইপের অবশ্যই রেসিপি প্রোডাক্টটা, আছে। হ্যাঁ হ্যাঁ, এখানে আপনার হ্যাঁ বোঝার বিষয় আছে যে এই টাইপের প্রোডাক্টটা হচ্ছে অবশ্যই। আপনার একটা প্রয়োজনীয়তা থাকে মানুষের, এবং কিন্তু এটা সবসময় প্রয়োজনীয়তা কিন্তু না, যে মানুষের যখন প্রয়োজন না না, তখন সে কিনবে, এক নাম্বার। এবং হ্যাঁ এই টাইপের প্রয়োজনীয় জিনিসের ক্ষেত্রে আপনাকে কি করতে হয়, যে এমন ভাবে আপনার চিন্তাটা বা ক্যাম্পেইনটা ডিজাইন করতে হয় যাতে করে মানুষ হ্যাঁ দেখে ডিসিশন নিতে পারে, তার আর চিন্তা করা না লাগে যেটা আমি কিনবো কি কিনবো না। না, আপনার চিন্তা থাকবে মানে এরকম ভাবে। হ্যাঁ ফ্যাশন করাতে 1 নম্বর প্রয়োজনীয়, প্রথমেই প্রয়োজনীয় এটা আর কি। সে হুম যার কেনার এবিলিটি আছে, যার ফ্যাশন করার এবিলিটি আছে, যার হুম হ্যাঁ সবসময় ফ্যাশন করে, যে চলাফেরা করে, সে কিন্তু তার জন্য এটা খুবই প্রয়োজনীয় আমি মনে করি। হুম হুম হুম। আহ, এবং তার অবশ্যই কেনার এবিলিটি থাকতে হবে, মানে তার দৈনন্দিন জীবনের বাইরে খরচ করার তার যদি ক্যাপাবিলিটি থাকে সে অবশ্যই কিনবে, আমি সেটা রাইট ওটা রাইট বলছি। রাইট। হুম হুম, বুঝতে পারছি। আর একই সাথে তাহলে এটা একটা লাক্সারির আইটেমের ভিতরেও যাবে আর কি। তো হুম চলেন আমরা একটা সেলস ক্যাম্পেইন ক্রিয়েট করতেছি। এখন কথা হচ্ছে সেলস ক্যাম্পেইনই কেন? ভাই অ্যাওয়ারনেস, ট্রাফিক এগুলা কি আপনি দেখেন না? হ্যাঁ, আমি দেখি। কিন্তু আপনার এই প্রোডাক্টের ক্ষেত্রে অনেক মানুষ অলরেডি রেডি হয়ে আছে যে তার একটা ব্যাগ লাগবে। সে মার্কেটে আসলে বা ফেসবুকে আসলে ব্যাগ খুঁজতেছে বা সে হ্যাঁ হ্যাঁ ব্যাগের অ্যাড দেখতেছে। হাজার হাজার হ্যাঁ লক্ষ লক্ষ মানুষ আছে। এই হ্যাঁ কারণে হ্যাঁ আমরা কি করলাম? সেলস ক্যাম্পেইন এ চলে আসলাম। এটাই আসলে হ্যাঁ মুখ্য উদ্দেশ্য। আপনার যদি একটা হুম। ইউনিক কোনো টাইপের ব্যবসা থাকতো, স্টার্টআপ থাকতো, তখন আমরা অ্যাওয়ারনেস থেকে শুরু করতে ওয়ালাইকুম পারতাম। আসসালাম, রাইট রাইট রাইট। বাট আমরা হ্যাঁ এখন হ্যাঁ তো, এটা তো ইউনিক কোনো ব্যবসা না। এটা তো আপনার লক্ষ লক্ষ কম্পিটিটর আছে এখানে মার্কেটে। সো এই রাইট কারণে রাইট। কম্পিটিটরের সাথে আমাদের টিকে থাকতে হলে আমাদের সেলস ক্যাম্পেইন নিয়েই লঞ্চ করতে হবে আরকি। এইজন্য জি আরকি জি সেলস ক্যাম্পেইন লঞ্চ করা। ধরেন আমরা যে কথার কথা 01 আবার দিলাম আমরা হচ্ছে ব্যাগ হুম সেলস ক্যাম্পেইন। জি এই হচ্ছে আপনার, আমরা কি করলাম যে একটা নাম দিয়ে দিলাম। আমাদের হচ্ছে হুম অকশন থাকবে, ঠিক আছে, সেলস ক্যাম্পেইন থাকবে, ঠিক আছে। আমরা একটু দেখি যেমন এখানে কি আমরা স্পেন্ডিং এর লিমিট দিচ্ছি কিনা, না কোনো লিমিট দিচ্ছি না। হুম, ক্যাম্পেইন স্পেন্ডিং লিমিট দিলে আপনার হচ্ছে একটা লিমিট পর্যন্ত ক্যাম্পেইন আটকাবে, যে এর বেশি আর খরচ করবে না। ঠিক আছে? আমরা আচ্ছা এটা আচ্ছা। করতেছি না। আমরা হচ্ছে নিচে জি যাব এবং আমরা হচ্ছে ক্যাম্পেইন বাজেট অপ্টিমাইজেশন এ যাব। কেননা আমরা আমাদের ১ম কাজ হচ্ছে আমরা অডিয়েন্স টেস্ট করব। ঠিক আছে? হ্যাঁ অডিয়েন্স হচ্ছে টেস্ট করব। অডিয়েন্স চেষ্টা যদি করবো। টেস্ট করতে চাই আমাদের $5 দিয়ে টেস্ট করা উত্তম। তাহলে ধরেন আচ্ছা $5 আমরা কথার কথা ৳500 ই দিলাম। ৳500 জি জি। ৳500 দিলাম। যাতে করে আমরা এখানে কয়েকটা এড সেট করব। কোন এড সেটটা আমার জন্য ভালো পারফর্ম করতেছে আমরা সেটা বের করে নিয়ে আসার চেষ্টা করব আরকি। ইনশাআল্লাহ। এরপরে আমরা হচ্ছে ওভারঅল আমাদের এই যে এখানে পারচেজার্স এগুলা রেডি আছে। তো আমরা তো এগুলা আপনার, কতদিন, এগুলা কি দিবেন নাকি দিবেন না সেটা আপনি ভালো বুঝেন। হ্যাঁ, হ্যাঁ, আমি বলছিলাম যে এটা দিব না। জি জি সেটা চিন্তা করি আপনার দাঁড়ান। আপনার হ্যাঁ, হ্যাঁ। না এখানে আমি ওয়েবসাইট ভিজিটরটা করতেছি না, অ্যাড টু কার্টটা মানে সাপোর্ট করছি। ওয়েবসাইট ভিজিটর এখানে নন পার্চেজার থাকার সম্ভাবনা বেশি, এটা আমার কাছে একটা মনে হচ্ছে। আর অ্যাড হুম, টু হুম। কার্ট যারা করছে এটা এরা আমাদের এখান থেকে অনেকেই অ্যাড টু কার্ট করে রাখছে, কিনে না এই ধরনের থাকতে পারে। আর আচ্ছা, আচ্ছা। পার্চেজারটাও দেওয়া যায় এটা।
ওই ওয়েবসাইট ঠিক আছে। ভিজিটরটা মানে আমার কাছে মনোভূত হচ্ছে না আর কি। আপনি ভালো বুঝবেন হুম, হুম, যেটা হুম। ওকে, তাহলে আমরা অ্যাডভার্টাইজিং থেকে আমরা সেগমেন্টটা থেকে ওয়েবসাইট ভিজিটরটা বাদ দিয়ে আসি, এটাই বেটার হয়। এই যে সেগমেন্টে জাস্ট অ্যাড টু কার্ট 60 ডেজ আসছে আর পারচেজ চলে আসছে। জি তবে আমাদের পিক্সেল কিন্তু এখনো খুবই ম্যাচিউর, দ্যাটস ওয়াই আমাদের কিছু টার্গেটিং সেট করে দিতে হবে। আমরা জি দিচ্ছি। যেমন এই ক্ষেত্রে আমরা যখন আসবো অ্যাডসেট লেভেলে, আমরা প্রথমে অ্যাডসেট দিব হচ্ছে গাইডেড, মানে আমরা জি গাইড করবো ওকে, এবং আমাদের টার্গেট হচ্ছে ওয়েবসাইট থেকে পারচেজ করানো, এবং আমাদের হুম উদ্দেশ্য হচ্ছে ম্যাক্সিমাইজ পারচেজ। আমাদের পিক্সেল পারফেক্টলি ঠিক আছে। আমরা চাই হুম পারচেজ, যারা হচ্ছে পারচেজ ক্লিক করে তাদেরকেই ফেসবুক টেনে নিয়ে আসুক। আমাদের হুম কস্ট পার এটা হচ্ছে বলা হয় বিট ক্যাপ। বিট ক্যাপ জি হচ্ছে আপনার একটা গোল সেট করা থাকে, হ্যাঁ? যখন আপনার হুম মোটামুটি $100-150 স্পেন্ড হয়ে যাবে, তখন আপনি বসায় দিতে পারবেন যে আমার হচ্ছে আমি $1 ভিতরে আমি সেল জেনারেট করতে চাই। তখন হুম Facebook চেষ্টা করবে $1 ভিতরে সেলটা জেনারেট করার। তবে এক্ষেত্রে সিপিএম প্রচুর হাই হয়ে যায়। তখন আপনার কস্টিং ও বেড়ে যায়। আসলে $1 নিচে আসলে পাওয়া যায় না। বর্তমানে এই অ্যাডভান্টেজ প্লাস হচ্ছে এই কস্ট ক্যাপটাকে সাপোর্ট করে না। এই কস্ট পার জি রেজাল্ট হচ্ছে সাপোর্ট করে না। সো এটা সরে যাবে, একসময় চলে যাবে এগুলা। এই আরকি। এখন হুম আমরা আসি এবারে হচ্ছে আমরা যদি অ্যাপটা লঞ্চ করি, লঞ্চের টাইমটা হবে আপনার আজকে রাত্রে করলে সর্বনাশ হয়ে যাবে। কারণ রাত্রেবেলায় অটোমেটিক অনেক টাকা কাটে। রাত্রেবেলা হ্যাঁ ক্যাম্পেইন এ ভাই লঞ্চ করবেন না। চেষ্টা করবেন পরদিন সকাল ৭ঃ০০ থেকে লঞ্চ করে দিতে। আচ্ছা আচ্ছা বিষয়। কারণ রাত্রেবেলা আমার তো আমি দেখছি যে $১০০-১৫০ পার ডে হচ্ছে বাজেট। রাত্রিবেলাই ৯৮, ৯০, $৮০ খেয়ে ফেলছে। কোন সেন্স আচ্ছা 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 আমার এখানে দেখছি আমি একটু বলে হুম, রাখি হুম, আরেকটা অভিজ্ঞতা। হুম। আপনার হচ্ছে ৯টা সরি ১১টা থেকে ৪টা পর্যন্ত তেমন কোনো অর্ডার, ৪টা পর্যন্ত কোনো অর্ডারই আসতো না। যা অর্ডার হ্যাঁ, আসতো হ্যাঁ, আপনার হ্যাঁ। হচ্ছে রাতে আর হচ্ছে সকালে। আচ্ছা, আচ্ছা। এটা আমি দেখছি আর কি, মানে আমার অভিজ্ঞতা থেকে। ওকে, ওকে, বুঝতে পারছি। তাহলে এটাও আমি একটা বলে দেই। ধরেন এখানে কিন্তু ভাই লার্নিং আছে। শিখে নেন জিনিসটা। ধরেন আচ্ছা আপনি ক্যাম্পেইন লেভেলে আসলেন। আসার জি পরে আপনি হচ্ছে ডেইলি বাজেট দিলেন। হ্যাঁ? ডেইলি বাজেট সেট হ্যাঁ করছেন। হ্যাঁ হ্যাঁ ডেইলি বাজেটে আপনি কোন টাইমে আসলে আপনি অ্যাডটা দেখাতে চান না, এটা সেট করা যায় না। কিন্তু আচ্ছা আপনি যদি লাইফ টাইম বাজেটে আসেন, তাহলে আপনি তখন সেট করা এখানে যায়। ডিফাইন করে দিতে পারবেন যে আমি রাত্র ১১টা থেকে ভোর ৪টা পর্যন্ত কাউকে অ্যাড দেখাইতে চাই না। তখন একটু আচ্ছা আচ্ছা বাজেটটা বেশি হয়। কারণ আপনার ডেইলি বাজেট যদি ৳১০০ হয়, ডেইলি বাজেট তো হুম ৳১০০ এখন আর হওয়া পসিবল না। ৳৫০০ হয়। তাহলে ৭ হুম দিনে ৫ × ৭ = ৳৩৫০০ আপনার এখানে স্পেন্ড করতে হবে। মানে ডেইলি আচ্ছা লাইফ টাইম বাজেটের মুখ্য উদ্দেশ্য হচ্ছে সে ৩৫০০ মানে ৭ দিনের টার্গেট নিয়ে কাজ করে। দেখেন এইখানে জি বলছে যে এখন এখন মেটার সাথে আপনি যদি মানে আপনার কম্পিটিটরদের সাথে যদি ভালোভাবে টিকতে চান, আপনার ৳৩৮০০ র উপরে স্পেন্ড করতে হবে, এই যে দেখেন। প্ল্যান করতে বলে হবে। দিচ্ছে যে ৳৩৮০০ র উপরে আপনার স্পেন্ড করতে হবে। এই কারণে কি হইলো যে আমরা তাহলে ধরেন ৳৪,০০০ লিখি, দেখানোর জন্য লিখতেছি আরকি। জি ৳৪,০০০। এরপরে হচ্ছে যখন আমরা ৳৪,০০০ দিয়ে দিব, এটা ভালোভাবে সেট হয় নাই, আচ্ছা আচ্ছা হ্যাঁ বুঝতে পারছি, এবং ঠিক হয়ে যাবে। এবং আমরা একটা রিফ্রেশ দিয়ে দিলে এটা ঠিক হয়ে যাবে। এই যে এখন ঠিক হয়ে গেছে আমাদের ৳৪,০০০ ওভারঅল ডান। হুম, এবারে আপনি হচ্ছে যদি চান যে ভাই আমার হচ্ছে আমি রাত্র ১১টা থেকে অমুক টাইম পর্যন্ত আমি দেখাতে চাই না, তাহলে আপনি অ্যাড সেট লেভেলে আসবেন। লাইফ টাইম বাজেট সেট করে আপনার আসতে হবে হচ্ছে অ্যাড সেট লেভেলে। অ্যাড সেট জি লেভেলে আসার পরে আপনি হচ্ছে এখান থেকে মোটামুটি টাইমও একবারে সেট করে দিতে পারবেন। বুঝতে পারছি। এখানে যদি আসি, আমরা যদি আসার পরে আচ্ছা আমরা ম্যাটা একবার স্টার্টে ছাড়ছিলাম, অনেক আগে ছাড়ছিলাম, টাইম দিছিলাম। হ্যাঁ, 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 এখন হ্যাঁ, ঠিক আছে। ওইটাই। যে এটা এটা আগে গ্রাফ আকারে ছিল মনে হয়। হ্যাঁ, 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 ছিল, গ্রাফ আকারে ছিল। এখনো আছে। এখনো আপনার গ্রাফ বলতে কি এখন হচ্ছে আপনার ওই বাটন হিট ম্যাপের মতো আছে আরকি। আচ্ছা আচ্ছা বুঝতে পারছি বুঝতে আচ্ছা, পারছি। একটা মিনিট। এই যে অ্যাডসেট শিডিউলিং। হ্যাঁ 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 আমি হ্যাঁ যদি এখানে আসি, আমি এখান থেকে অ্যাডসেট শিডিউল করে ফেলতে পারবো। আচ্ছা আচ্ছা এইবারে আমাদের অ্যাডসেটে আমরা কানেকশনটা বা কন্ট্রোলটা পাবো আরকি। ঠিক বুঝতে পারছি। এই যে বাজেট শিডিউলিং আসছে। দেখছেন ভাই? বাজেট শিডিউলিং জি এবং অ্যাডসেট শিডিউলিং ২ টাই আসছে আমাদের। সো জি আপনি যদি বুঝতে পারছি। চান যে বাজেট বাড়াবেন, একটার সময় গিয়ে এটাও বাড়াতে পারবেন, এবং আপনি যদি চান
যে ভাই আমাকে এই দিনগুলাতে এই এর বাইরে আসলে আপনি অ্যাড চালাবো, এর ভিতরে হচ্ছে টাকা কাটবে, আর এই যতটুকু সাদা থাকবে আচ্ছা এর আচ্ছা, বাইরে আর হ্যাঁ কোনো টাকা গ্রাফটা, কাটবে না। হ্যাঁ 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 হ্যাঁ, আপনি এটাও এটা আসলে ইউজ করছিলাম। সেট করে ফেলতে হুম, পারবেন, এই আর হ্যাঁ কি। হ্যাঁ, এটাই ভাই ইউজ উদ্দেশ্য। করছি। আপনার উদ্দেশ্য যখন হবে, যখন আপনি টার্গেট রাখবেন যে ভাই আমি হচ্ছে কক্সবাজার বেড়াইতে যাব, এখন তো 7 দিন হ্যাঁ তো একটা চলা লাগে, তাহলে কি করতে হ্যাঁ পারি, হ্যাঁ, আপনি হচ্ছে তখন লাইফ টাইম বাজেট দিয়ে আপনি বেড়াইতে চলে যাবেন। আচ্ছা ঠিক আচ্ছা, আছে? বুঝতে পারছি। যাতে হ্যাঁ হ্যাঁ করে আপনার ডেইলি বাজেটেও অতিরিক্ত না কাটে। কারণ ডেইলি বাজেট একদিন খারাপ পারফর্ম করলে আপনি তো টের পাইতেছেন, আপনি তো বেড়াইতে গেছেন সামহাউ। হ্যাঁ সো হ্যাঁ হ্যাঁ, তখন আপনার হচ্ছে লাইফ টাইম বাজেট সেট করে টাইম ফ্রেম সব ঠিকঠাক করে দিয়ে, যে আমি রাত্রেবেলা এর বাইরে যাতে আমার কোনো টাকা পয়সা না কাটে, আবার সকাল থেকে চালু হবে, তখন আপনি এই কাজটা করে ফেলতে পারবেন। জি এই হচ্ছে এটার ফিলোসফি। আমরা যেটা করতেছিলাম, আমাদের তো ডেইলি বাজেটেই যেতে হবে, না হলে আমরা আসলে আমাদের টার্গেটেড রেজাল্টটা পাবো না। জি। ওকে, আমরা হচ্ছে অল এট সেম টাইম দিয়ে দিলাম, আমাদের সকল একই টাইমে যাবে, এবং আমরা লাইফ টাইম বাজেট থেকে ডেইলি বাজেটে চলে আসলাম, এবং আমরা ডেইলি হচ্ছে 500 টাকা আমাদের খরচ করব। হুম বাজেট ইজ টু স্মল, এটা ঠিক হয়ে গেছে আমার। ওকে, এবারে আসি আমরা অ্যাড সেটে। এটাও ঠিক হয়ে যাবে, এটা হচ্ছে একটা রিফ্রেশ দিলে ঠিক হয়ে যাবে। হুম আমরা একটু দেখতে থাকি এবারে, যে আমরা 3 তারিখ, আমরা হচ্ছে 3 তারিখ, এবং আমরা সকাল 7টায় 7টায় হচ্ছে আমি লঞ্চ করব। দেখছেন ভাই, ঠিক হয়ে গেছে যে মাত্রই, হুম ঠিক হয়ে গেছে, হুম এররটা নষ্ট সরে গেছে আর কি। এটাও হুম ঠিক হয়ে গেছে। এখন আপনি চাচ্ছেন যে আমি হচ্ছে ডেইলি এটা চালাবো, এবং বাজেট শিডিউলিং ফিডিউলিং কিছুই করব না আমি, কারণ আমি কি কেবল এখানে সেলস ক্যাম্পেইনটা লঞ্চ করছি। এবার আসি আপনার এই জায়গাটায়, যেহেতু আমি গাইড করব, আমার গাইডের অপশন আমি তাহলে এখানে সিলেক্ট করতে পারবো। যে ধরেন আমি কি করলাম, এই যে বাংলাদেশ ক্লিক করে আপনি যেটা আমরা প্ল্যান করছিলাম আর কি, যে জি আমি ঢাকা ডিভিশনের 17 কিলোমিটারের বেশি দেখাবো না ধরেন। এখন কথা জি বলতে পারেন যে ভাই আমি তো চাচ্ছিলাম যে ধানমন্ডি দেখাবো, ধানমন্ডি দেখালে বেশি ছোট হয়ে যাবে, অডিয়েন্স খুবই ন্যারো হয়ে যাবে। জি, এই বুঝতে কারণে পারছি। আমরা এত ন্যারো অডিয়েন্সে আবার আমাদের সিপিএম হাই হয়ে আসলে আমরা টার্গেট আমরা অর্জন করতে পারবো না। ওই হুম যে গতকালকে যেটা বলছিলাম যে ওভারল্যাপ করবে ঠিক আছে, বাট আপনি তো ওভারল্যাপ করলে আপনি তো বড় একটা পোর্শন আপনি কন্ট্রোলই করতে পারতেছেন না, বা পাচ্ছেনই জি না বড় একটা জি, পোর্শন অডিয়েন্স হিসেবে। সো 5 কিলোমিটার দিয়েও লাভ নেই, নিম্নে 17 কিলোমিটার নিচে আসলে নেয় না। আমরা আর নিব হচ্ছে চিটাগাং, চিটাগাং নিব। আপনার অডিয়েন্সে কি ভাই চিটাগাং সেলস আসে ভালো? আমার চিটাগাং চাইতে ওই যে রাজশাহী, তারপরে অন্য মেন সিটি এরিয়া 1 কিলোমিটার যেগুলো আছে, 1 কিলোমিটারের হ্যাঁ ভিতরে হ্যাঁ হুম। ওগুলাতে আসে। 1 কিলোমিটার করে অবশ্য আরো সিটি দেওয়া যায় কিনা। আচ্ছা আচ্ছা, বুঝতে পারছি। আমি তাহলে রাজশাহী দিই, চেষ্টা করি। তবে আমরা মেটাকে ওগুলো- বলে দিব যে ভাই তুমি যদি আরো ভালো পাও রেজাল্ট, তুমি বাইরেও দেখো, কোনো সমস্যা নেই। ও আচ্ছা, খুলনা সিটি গুলোতে মানে মেন সিটিতে আপনার 17 কিলোমিটার, এটা তো সিটির বাইরে পড়ে যাবে মনে হয়। বিভাগীয় যদি 17 কিলোমিটার দিয়ে সিটির বাইরে চলে যাবে, এই জায়গাটা জি, দেখেন তো ম্যাপে। এখানে শুধু চিটাগাং সিটি নিয়ে তো লোকেশন আসে। হ্যাঁ হ্যাঁ, আসে আমি জানি ভাই, আসে আমি জানি। তবে আচ্ছা আমাদের আচ্ছা। এইখানে নজর রাখতে হবে যে এটা যাতে বেশি আবার ছোট না হয়ে যায়, এই জায়গাটা, ও এটা আচ্ছা আচ্ছা, আমাদের মাথায় রাখতে তাহলে হবে। ভাইয়া কারণ আমি একটা কাজ করি, তাহলে বেশি নিলে কি ভালো হবে নাকি কম নিলে ভালো আমরা হবে? আমি আমরা তো যাচ্ছি যে একটা সমস্যা নেই ভাই, আপনি বলছেন না, আপনি চলেন, আমরা হচ্ছে ধানমন্ডি, সমস্যা নেই, কোনো সমস্যা নেই। কারণ হচ্ছে আমরা একটা দিছি এরকম গাইডেড, হ্যাঁ গাইড করতেছি, আরেকটা একবার ওপেন ছেড়ে দিব, খোলা ময়দানে ছেড়ে দিব, আচ্ছা, কোনো সমস্যা নেই। এই যে দেখেন, ঠিক আছে, এবারে ধানমন্ডি দিলাম যে। হ্যাঁ 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 আচ্ছা, ধানমন্ডি 2 কিলোমিটার, হ্যাঁ 2 কিলোমিটার। হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, আর আপনার আর কয়েকটা লোকেশন বলেন, আপনার আর বসুন্ধরা, কয়েকটা লোকেশন। আচ্ছা, বসুন্ধরা, তারপরে উত্তরা। বসুন্ধরা সিটি দিলাম। না সিটি না, এটা তো সিটিটা এসে মার্কেট। বসুন্ধরা আবার বসুন্ধরা আবাসিক এলাকার আশেপাশেই সিটি না, মার্কেট না? এটা যদিও এটা কিন্তু লোকেশনটা কি? বসুন্ধরা সিটি শপিং কমপ্লেক্স না কিন্তু ভাই। ও আচ্ছা আচ্ছা আচ্ছা, তাহলে তাও ঠিক একটু আছে। সার্চ করি, চলেন চলেন। হ্যাঁ এখানে আসলে টেস্টের কোনো বিকল্প নাই, এই- মার্কেটিং মানেই এই- টেস্টিং। এই যে বসুন্ধরা হ্যাঁ রেসিডেন্সিয়াল এরিয়া দিলাম। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওইটা 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 যাবে যে। আচ্ছা, আমি সিটিটা কেটে দিই।
আহ, এবারে দিব হচ্ছে উত্তরা। হুম। উত্তরা, ঢাকা। না, এটা ইন্ডিয়া তো আচ্ছা। হ্যাঁ, হ্যাঁ। আচ্ছা হুম, দেখি এটা উত্তরা ম্যাপে দেখায় কিনা। এই তো পারফেক্ট দিচ্ছে, দেখাইছে। হুম। আমাদের অডিয়েন্স খুব একটা কিন্তু কমে নাই, তাই না? যে আমরা তো একটু ব্রড অডিয়েন্সই ধরছি। আমরা জাস্ট হুম। বুঝাই দিলাম যে তুমি এগুলো দেখো এবং এটা টিক মার্ক অবশ্যই দিতে হবে, নাহলে আপনার কস্টিং বেশি আসা শুরু করবে আর কি। ফেসবুক জি। হচ্ছে যেখান থেকে সবচেয়ে ভালো রেজাল্ট আসবে সেদিকে আর কি সে আগাতে থাকবে, আচ্ছা, আচ্ছা। এই আর কি। এবারে আমরা আসি যে অল জেন্ডার্স থেকে আমরা কি দিব, আমরা আসলে উইমেন সিলেক্ট করে দিব। দিলাম উইমেন সিলেক্ট করে, এবং আমরা সাজেশনও দেই যে আসলে উইমেনের বাইরে যদি যায় তুমি নিও। হ্যাঁ ভাই, এটা একবারে আপনার আটকে দেওয়া ঠিক না, কারণ এই যে দেখেন উইমেন দেওয়ার পরে কিন্তু অডিয়েন্স অনেক কমে আসছে, খেয়াল করছেন? হ্যাঁ, হ্যাঁ। এই আর কি। এরপর হচ্ছে আমরা আসি ডিটেল টার্গেটিং এ। ডিটেল টার্গেটিং থেকে আমরা ধরেন বেশি কিছু দিব না, অনেক কিছু দেওয়া হয়ে গেছে। এঙ্গেজড শপার দেই আগে শুরুতে। এটাও এখন আসলে দেই না, কারণ দিচ্ছি কেন, আপনার পিক্সেলটা এখনো ম্যাচ না, এই কারণে, নাইলে দিতাম না। আচ্ছা, আচ্ছা। এরপরে এটা তো ধরেন কমে গেছে অডিয়েন্স। হ্যাঁ আচ্ছা, হ্যাঁ আচ্ছা। হ্যাঁ, অডিয়েন্স কমে একবারে ছোট হয়ে গেছে, খেয়াল করছেন? হ্যাঁ, হ্যাঁ। আচ্ছা, এরপরে ইউনিভার্সিটি দেই ধরেন নর্থ সাউথ দেই। নর্থ সাউথ ইউনিভার্সিটি দিলাম। হুম। ওকে, একেবারেই কমে গেছে। আমরা আর কিছু দিব না, দিলে আমাদের ক্ষতি হবে আরো। আচ্ছা, এইবারে আসি আমরা এটা তো যে বেশি কমে গেছে না ভাই? হ্যাঁ আপনি হ্যাঁ, তো অনেক আরো কমে বেশি গেছে। টার্গেট দিচ্ছেন। সমস্যা নেই ভাই, সমস্যা নেই, আমরা তো আরো একটা অ্যাড সেট করবো, টেনশনের কিছু নেই। যেটা আচ্ছা, আচ্ছা। ভালো কাজ করবে ফেসবুক ওটার ইনভেস্ট করবে, আমাদের এখানে টেনশন করার কোনো কারণ নেই। আমরা হচ্ছে আচ্ছা। আমরা রেকমেন্ডেড সেটআপে চলে যাই, যাতে হচ্ছে আমরা ফেসবুকের মতো করে দেখতে পারি সে আসলে অ্যাডভান্টেজ অন প্ল্যাটফর্মে। এবারে হচ্ছে আমরা এটার একটু সেভ করে রাখি ভবিষ্যতের জন্য আর কি, যে জি। গাইডেড ব্যাক অডিয়েন্স। অডিয়েন্স। ওকে, এবারে আমরা আসি যে আমাদের আর কোনো এদিকে কাজ নাই, আমরা মোটামুটি বুঝায় ফেলতে পারছি, এবং প্লেসমেন্টটা হচ্ছে আমরা যেহেতু গাইডেড করতেছি যেভাবে আছে সেভাবেই, কারণ প্লেসমেন্ট এখন ফেসবুকের কাছে অনেক প্লেসমেন্ট থাকে, কিন্তু আমরা যদি এখন প্লেসমেন্ট নিয়ে নাড়াচাড়া করি আসলে তখন আমরা বেশি অ্যালগোরিদমের বিরুদ্ধে কাজ করা শুরু করবো আর কি, এটা ঠিক হবে আচ্ছা, না। আচ্ছা, আচ্ছা। সো আচ্ছা, এবারে আচ্ছা। আসি আমরা যে নিউ সেলস অ্যাড লেভেলে যাচ্ছি আমরা। অ্যাড লেভেলে যাওয়ার পরে চলে এলাম অ্যাডে, এবং প্রথম অ্যাডটা হচ্ছে আমার যে কথার কথা রিভিউ, যে আপু যে রিভিউ ভিডিও বানালেন, রিভিউ ভিডিও অ্যাড নাম দিলাম। হুম। নাম দেওয়ার পরে আমাদের এই যে দেখেন আপনার থ্রেড আছে, ইনস্টা আছে, আইব্যাক আছে, মানে ফেসবুক আছে, সবই সেট আপ করা। এবার হচ্ছে আমরা দুই ভাবে করা যায়, একটা হচ্ছে আপনি কি এক্সিস্টিং পোস্ট থেকে করতে চান নাকি ক্রিয়েট অ্যাড থেকে করতে চান। আমি আচ্ছা, অফার আচ্ছা। করি বা সাজেস্ট করি ক্রিয়েট অ্যাড থেকে করা উত্তম, হুম। ঠিক আছে? এটা হচ্ছে সবচেয়ে উত্তম। এবং এই জায়গায় আসি আমরা যে আমাদের তো একটা ক্যাটালগ বানানো আছেই, সেটা ঠিকঠাক করা হবে। তার আগে হচ্ছে আমরা কি করব, আমরা আগে ম্যানুয়াল আপলোড, যেহেতু কষ্ট করে আপনারা কনটেন্টটা বানাইছেন, আমরা একটা ম্যানুয়াল আপলোড করব কনটেন্ট, এবং হুম। এর পর্যায়ে আসি আমরা কি দিচ্ছি যে ফ্লেক্সিবল এ যাব। ফ্লেক্সিবল, আর ফ্লেক্সিবল এ গেলে অনেক সময় প্রবলেম করে, অনেক সময় যে ক্রিয়েটিভ ঠিকঠাক ভাবে সেট করা যায় না। পরে হুম। মানুষ আসলে প্রবলেমে পড়ে যায়। অনেকে বুঝে না। ঠিক আছে? হুম। আমি আসলে সাজেস্ট করি যে ফ্লেক্সিবল দিয়ে কাজ করা। চলেন, যেহেতু আমরা এটা গাইডেড করতেছি, আমরা ফ্লেক্সিবল এটা নাই করি, আমরা সিঙ্গেল ইমেজ দিয়ে করি। ঠিক আছে? আমরা হচ্ছে হুম। সিঙ্গেল ইমেজ দিয়ে করতেছি, এবং আরেকটা অ্যাড সেটে আমরা ফ্লেক্সিবল দিয়ে করব। কোনো প্রবলেম নেই। হুম। হুম। ওকে। এবারে আসি, এবার আসার পরে আমাদের ওয়েবসাইট দিতে হবে। এখন কথা কথা আমরা ওয়েবসাইট আসলে যেহেতু ব্যাগের আপনার ওয়েবসাইট, তাহলে আমাদের আচ্ছা, হচ্ছে যেটা করতে এক্ষেত্রে হবে। এক্ষেত্রে আমি হ্যাঁ হ্যাঁ, ইয়ে, যদি এই যে এই লিঙ্কটা দিই, এখানে গেলে তো সেই ব্যাকেট দেখতে পারতেছি, আমি সেটা বলতে চাচ্ছিলাম। আমি হচ্ছে ভাই ব্যাগের ক্যাটাগরিতে ফেলতে চাচ্ছি তাকে, যেহেতু সে ব্যাগ দেখে ঢুকবে।
আমি যে ব্যাগে যে ক্যাটাগরি যে লিঙ্কটা আছে না, এটাতে দিয়ে জি। দিতে পারি। ও আচ্ছা। এই আর কি, এই যে দিয়ে না দিলাম। আমার এবং এগুলা আপনি যদি আমি দিছিলাম আর কি, ওটা বলতেছি। হ্যাঁ, হ্যাঁ। ও, আচ্ছা, আচ্ছা। আপনি যদি এখানে অপটিমাইজ টিক দিয়ে দেন, তাহলে জি। হচ্ছে কি হবে? আপনার যেই সব পেজে আপনার ক্লায়েন্টরা বেশি ঢুকে সেখানে নিয়ে যাবে। ১ম দিকে এটা আচ্ছা ঠিক না। যখন আচ্ছা আপনার আচ্ছা ডেইলি মোটামুটি একটা নির্দিষ্ট অ্যামাউন্ট অফ পিপল ঘোরাঘুরি করবে তখন দিবেন। আর ডিসপ্লে আচ্ছা লিংক মানে হচ্ছে আপনার ডিসপ্লেটা দেখতে কেমন লাগবে এই আরকি। হুম, ছোট করে একটা লিংক দিয়ে দিতে পারবেন আরকি। এরপরে হচ্ছে আপনি ব্রাউজার অ্যাড অন। ব্রাউজার অ্যাড অন বলতে কি বোঝাচ্ছে? আপনি কি অনেক সময় থাকে না যে অনেকে আমি হোয়াটসঅ্যাপ ইউজ করি এমনি বেশিরভাগ। হ্যাঁ, হ্যাঁ, অর্ডার করতে চাচ্ছি কিন্তু পারতেছে না। তখন WhatsApp এ আপনি দিয়ে দিবেন। আচ্ছা, তাহলে আমাদের মোটামুটি রেডি। হ্যাঁ? এখন কনটেন্টটাই সেট করা বাকি এবং কনটেন্টের এড কপি লেখা বাকি এবং এই জায়গায় একটা এই যে URL প্যারামিটার আছে, হ্যাঁ? এটা জি হচ্ছে দেওয়ার চেষ্টা করবেন। আপনার কি Google Analytics 4 আছে ভাই? রেডি করা আছে? জি জি জিএফও রেডি GA4? করা আছে। হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, আচ্ছা। তাইলে ওইটা খুবই হেল্পফুল হবে যদি আপনি এই প্যারামিটার গুলা বানায় নেন। আমি দেখাবো কিভাবে বানাইতে হয়। এবং Google Analytics এ সুন্দর করে দেখাবে যে আপনার এই সেলটা এক্সাক্টলি কোন ক্যাম্পেইন থেকে হইছে। ইন জেনারেল কি আচ্ছা আচ্ছা। থাকে যে আপনি সেল জেনারেট করছেন লেখা থাকে খালি FB অ্যাডস, FB অ্যাডস। হ্যাঁ হ্যাঁ বাট হ্যাঁ হ্যাঁ। এখন আপনি এটাও জানতে পারবেন যে FB অ্যাডস এর কোন ক্যাম্পেইন থেকে আপনার এই সেলটা জেনারেট হইছে এই URL প্যারামিটার সেট করার মাধ্যমে। এই আচ্ছা আরকি আচ্ছা আচ্ছা বিষয়। বুঝতে পারছি। জি জি জি, বুঝতে এই পারছি। হচ্ছে বিষয়। এখন আমরা হচ্ছে অ্যাড ক্রিয়েটিভ সেটআপে যাই, ভিডিওতে যাই। যাওয়ার পরে আমরা এখান থেকে এগুলা সাইট লিংক আমি অফ একটু করে দিব। অভিজ্ঞতার কথা বলি, অভিজ্ঞতার হ্যাঁ, কথা হ্যাঁ, বলি। বলুন, বলুন। জি, সেটা জি। হচ্ছে আমি 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 তো ফ্লেক্সিবল ইউজ করছি যে তখন ডাটা ঠিকভাবে পাইছিলাম। কিন্তু হ্যাঁ, এই হ্যাঁ। জায়গায় আমি ইউজ করছি তখন ডাটা মানে বেশি মিসম্যাচ ছিল। যেমন কিরকম ডাটা মিসম্যাচ ছিল? আমার অর্ডার আসছে হচ্ছে ৫টা, দেখাচ্ছে ৮টা ৯টা ১০টা এরকম আরকি। আচ্ছা, আচ্ছা, বুঝতে পারছি ভাই। না ওইটা হচ্ছে জি। আপনার অ্যাট্রিবিউশন মডেলের কারণে দেখায়। আমি তো দেখবই। টেস্টও করতে হবে ভাই। এখানে তো আচ্ছা, ইনভেস্ট আচ্ছা করতেই হ্যাঁ। হবে। যেহেতু না, না আমরা এটা আমি আপনাকে জাস্ট হ্যাঁ, হ্যাঁ। ইনফর্ম করে রাখতেছি হ্যাঁ, হ্যাঁ, আরকি বুঝতে যে পারছি, বুঝতে পারছি। আপনি একটা ইনফরমেশন দিছেন আমাকে। এটা হুম। ঠিকই বলছেন। ফ্লেক্সিবল অ্যাড এ আমি পার্সোনালি ফ্লেক্সিবল অ্যাড জি। ব্যবহার করি যখন পিক্সেলে পর্যাপ্ত ডেটা থাকে তখন, হ্যাঁ? এর আচ্ছা, আগে আচ্ছা, আচ্ছা হচ্ছে বুঝতে পারছি। একটু ট্রেন করানোর জন্য একটু বার্ন করতে হয়। টাকা খরচ করি আরকি। এই আরকি জি বিষয়। বুঝতে পারছি। হ্যাঁ, 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 সো বুঝতে পারছি। এই ভিডিওটা আমি সিলেক্ট করলাম এবং আমি আচ্ছা এটা আমি পাঠাচ্ছি ভিডিওটা একটু প্লে করে দেখতে হবে। এটা ঠিক আছে কিনা। মোবাইল থেকে পাঠাচ্ছি তো? কার্ডে কোনটা? আচ্ছা ভিডিওটা মানে আচ্ছা প্লে করে তো দেখবো আমরা এখানে। হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। এটা তো প্রিভিউতে আমরা দেখতেই পাবো। সমস্যা নেই। আমাদের ভিডিওটা একটু 200 এমবির উপরে তো আপলোড হচ্ছে। একটু সময় নিচ্ছে আরকি। ভিডিও কম বেশির উপরে ১৫ সেকেন্ড ৩০ সেকেন্ড বা ১ মিনিট উপরে এটা অ্যাড এর কোনো প্রভাব আছে কিনা? আ যেমন আমরা প্রসপেক্টিং ভিডিওতে আমরা হচ্ছে ৪৫ সেকেন্ডের বেশি ব্যবহার করি না। তবে আচ্ছা। এটা যে বানাইছেন এটা ঠিক আছে আমার কাছে মোটামুটি মনে হইছে যে না এটা মানুষ দেখবে। মেয়ে মানুষেরা যারা আছে যারা আসলে ব্যাগ নিয়ে উৎসাহী, আবেগী জি। তারা দেখবে আসলে ভিডিওটা স্ক্রল করে চলে যাবে না। আচ্ছা, এটাই আচ্ছা আমার ইনশাআল্লাহ। বিশ্বাস। আর আরেকটা কথা ভাই, আমরা যে ফ্লেক্সিবল মিডিয়া ইউজ করি, তখন হচ্ছে আমরা মিনিমাম ৩ টা ভিডিও নিয়ে ট্রাই করার চেষ্টা করি আরকি, হ্যাঁ? ৩ টা ভিডিও আচ্ছা, আচ্ছা। ইউজ করি। এটা আসলে অনেক আপনার ভিতরে তো টেকনিক্যাল বিষয় আছে। যখন আপনি এই টাইপের ধরেন ক্রিয়েট পোস্ট আকারে যাবেন, তখন আপনার হুম, প্রত্যেকটা পোস্ট একটা আইডি আরেকটা আইডির সাথে ফাইট করে। একটা ক্যাম্পেইন আরেকটা ক্যাম্পেইনের সাথে ফাইট করে। হ্যাঁ? ধরেন আপনি হুম, ব্যাগ নিয়ে একটা ক্যাম্পেইন করলেন এবং জি। আপনি কালকে ব্যাগ নিয়ে আরো একটা ক্যাম্পেইন লঞ্চ করে দিবেন। তাহলে ওই ২ টা ক্যাম্পেইন পরস্পরের ভিতরে ফাইট করবে। কে আগে আপনার ক্লায়েন্টের স্ক্রিনে যাবে। সামটাইমস হুম, এটা হেলথি, সামটাইমস এটা আনহেলথি। তখনই আমরা আসলে কি করি? আমরা হচ্ছে মোটামুটি ধরেন কথার কথা আমরা ফ্লেক্সিবল অ্যাডটা ইউজ করার চেষ্টা করি আরকি। যাতে Facebook একটা আইডির এগেইনস্টে নানাভাবে ট্রায়াল করা, এবি টেস্টের মানে বড় আব্বা বলা হয় এই ফ্লেক্সিবল অ্যাডটাকে আরকি। এই এবি জি, টেস্টের। সো তখন আমরা এই ফ্লেক্সিবল অ্যাডটা ব্যবহার করি। এখন এই যে দেখেন ভাই প্রাইমারি টেক্সট, রাইট? প্রাইমারি জি, টেক্সট খুবই ক্রুশাল, খুবই ইম্পোর্টেন্ট। এটা আসলে এটার বিকল্প নাই আসলে, হ্যাঁ? প্রাইমারি টেক্সট তারপরে হচ্ছে আপনার হেডলাইন। আমাদের যেহেতু চ্যাট জিপিটি আছে, জি। আমরা
কেন ইউজ করব না প্রপারলি? আপনি হয়তো বা ChatGPT ইউজ করেন। আপনি যখন জি ভাই। হ্যাঁ, হ্যাঁ, কপি তৈরি করেন। এই যে আমার হ্যাঁ, হ্যাঁ, একটা থ্রেড রেডি করাই আছে যে আমি প্রতি এ বিভিন্ন ক্লায়েন্টের কপি লিখি। সো মোটামুটি আমার থ্রেড রেডি করাই আছে। এখন ধরেন একটা ব্যাগ তো চিনাই দেওয়া লাগে। আমি আমার মতো লিখি যে আমার জি, আমার ধরেন নতুন এক ক্লায়েন্ট, ওকে আগে ট্রেন করানো তো বুঝে সব এখন। জি, জি, বুঝতে পারছি। না, ও তো হচ্ছে ডাটাবেসে অ্যান্সার দিয়ে দিয়ে। হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। আমি হচ্ছে লিঙ্কটা কপি করলাম। হ্যাঁ, দেন এই একেবারে ভাই একবারে ঘরের সব তথ্য আপনাকে শেয়ার করার চেষ্টা করতেছি যাতে আপনি পারফেক্টলি আচ্ছা। জিনিসটা আরকি একটা কাজ করতে পারেন। মেকআপ আইটেম। আমার তো সোর্সিং এ আসলে প্রচুর সময় দিতে হবে, মানে এটা হুম, আমি হুম, সবসময় হুম। ভাবি, বুঝছেন? আচ্ছা, তবে হ্যাঁ। বেসিক বেসিক জিনিস না জেনে রাখা ভালো, নিজের জন্য ভালো। অবশ্যই। আপনি একটা জিনিস শিখবেন বা শিখতেছেন এবং ভবিষ্যতে আপনি কাউকে হয়তোবা নিয়োগ দিবেন। সেক্ষেত্রে আপনি জি, যদি না জানেন, আপনি সেটা মেজার করবেন কেমনে? যে কয় টাকার কাজ করছে, কাজটা ভালো হ্যাঁ, মতো হ্যাঁ, হইছে কিনা এবং হয়েছে তাকে কিনা, আমি রাইট। এই ডিমান্ড করতেছে, তাকে আমি এটা দিতে পারবো কিনা? দ্যাটস ইট। এগুলো হ্যাঁ, আপনার জানা থাকতে হবে। অবশ্যই জানা থাকতে হবে। আচ্ছা, বাংলা লেখা আকর্ষণীয় থাকে না ইংলিশ আকর্ষণীয় থাকে? এখন ভাই অডিয়েন্স সেগমেন্ট অনুযায়ী পার্থক্য হবে আরকি। আমরা বাংলাও দিব, ইংলিশও দিব। আচ্ছা, আচ্ছা। এই যেমন সুন্দর লেখা লিখছে, ক্লাসে, অফিসে, ছোটখাটো আউটিং এ সব জায়গায় বানান পুরো দারুণভাবে বানান। হ্যাঁ, হ্যাঁ, খুব সুন্দর লেগছে। ঠিক এই আছে। আরকি। তাহলে আমরা এটা কপি করি। কপি করে আমরা আমাদেরটা চলে যাই। প্রাইমারি টেক্সট ১ নাম্বার। প্রাইমারি টেক্সট আমরা দিয়ে দিই। দিলাম এবং লিঙ্কটা দিতে হবে এটা। যাতে কেউ ক্যাপশন থেকেও যদি ক্লিক করে সে লিঙ্কে যাতে চলে যায়। এই আরকি। আচ্ছা, আচ্ছা। হ্যাঁ, হ্যাঁ। এবারে হচ্ছে আবারও আসি ওই যে এখানে। আইবিং বিডি এটা ঠিক করতে হবে। এটা মানে বড় হাতের ইয়েতে, হ্যাঁ, অ্যাডে। হ্যাঁ। না ওইটা লিঙ্ক নিয়ে আসছি ভাই, সমস্যা নেই। লিঙ্ক আমি মেইনটা থেকে নিয়ে আসছি। যেমন একটা লিখছে মডার্ন নারীর জন্য মডার্ন ব্যাগ। ভালোই লিখছে, খারাপ আচ্ছা, না। আচ্ছা। খুব স্টাইলিশ, সুন্দর করে লেগছে। ফাংশনাল, ট্রেন্ডি সেরকম ব্যাগ নিয়ে এসেছে আইব্যাক বিডি। আপনার মোবাইল, কসমেটিক্স, ওয়ালেট, নোটবুক সবকিছুই যাবে অনায়াসে। হালকা ওজন, সিমলেস কারি জানি না, এটা চেঞ্জ করে দিব। জিম, জি। অফিস, ভার্সিটি, বাহ! সুন্দর জিনিস লাগছে। হ্যাঁ, কারণ হ্যাঁ, হ্যাঁ। জিম টাইপের ব্যাগও দেখলাম আপনাদের আছে। জি, জি, আছে। ওকে, এবার আসি এটা। স্মার্ট, স্লিক, মানে নরম-সরম পাতলা জিনিস এবং একই সাথে স্মার্ট এবং এখানে হচ্ছে আমাদের এখানে কোনো লিঙ্কের কথা আছে? আইব্যাক বিডিটা আমি সরায় দিচ্ছি। সবগুলা বড় হাতের হবে। ওকে, আচ্ছা। ফুল স্টপ। দেন হচ্ছে এখানে লিঙ্ক আছে। লিঙ্কটাকে ঠিক করে দেই। এই প্রত্যেকটা জিনিস ভাই এই কারণে আমরা কি করি, অনেকে মনে করে যে ০.৫ ঘন্টা ১ ঘন্টা সরি ০.৫ ঘন্টা ২০ মিনিট ৫ মিনিটে ক্যাম্পেইন ডিজাইন হয়ে যায়। হয় না না, আসলে। না, এটা হয় না। এটা সম্ভব না। আমরা দেখা যায় আমি নিজে যখন করি আমি সময় নেই মিনিমাম ১.৫ থেকে ২ ঘন্টা সময় নেই। জি, কারণ এই একটা জিনিস আমার লক্ষ, লক্ষ টাকা এই একটা জিনিসের পিছনে হচ্ছে ইনভেস্ট হবে। জি, তাহলে জি, অবশ্যই। আমি এইটাতে অবশ্যই আমার সময় দেওয়া সময় উচিত। দিতে হবে। আচ্ছা, স্টাইলিশ ব্যাগ এখন হাতের নাগালে। হইতে পারে। একটা হেডলাইন হইতে পারে। ভাই কিছু আইডিয়া দেন না। যেহেতু আপনি মিটিং এ আছেন। আমরা ও একসাথে কাজ আচ্ছা। করতেছি। হেডলাইন না, কি না, হইতে পারে? না, না, ঠিক আছে। হেডলাইন আমিও ChatGPT থেকে করতাম তো। ঠিক আছে। ভালো। আচ্ছা, আচ্ছা। ওই ক্যাশ অন ডেলিভারিটা আমি ইউজ করতাম আরকি। আচ্ছা দিয়ে দিই তাহলে। ওকে, তাহলে আমাদের মোটামুটি ডান। আমরা একটু দেখে আসি আমাদের কি কোনো ডেসক্রিপশন দিছে? ডেসক্রিপশন আমি খুব একটা দেই না। কারণ ডেসক্রিপশন মানুষও খুব একটা পড়ে না। আমি দেখাবো যে মানুষ কি কেমনে পড়ে। আপনি দেখবেন যে হ্যাঁ, এইভাবেই পড়ে। আপনার মনে হবে যে না ঠিকই আছে। কারণ এটা একটা সাইকোলজি দাঁড়ায় গেছে যে আসলে একটা Facebook এ মানুষ এড দেখলে মানুষ আসলে কি করে? কোনটা আগে হ্যাঁ, পড়ে, হ্যাঁ। কোনটা সেকেন্ড এ পড়ে, কোনটা থার্ড এ পড়ে। সো আচ্ছা, আচ্ছা। হ্যাঁ। এই ডেসক্রিপশন পার্টটা থার্ড এও পড়ে না। এটা ফোর্থ এ পড়ে। সো মানুষ এত সময় নেয় যে ৪ নাম্বার আরেকবার জিনিসপত্র দেখবে। আই ব্যাক এর
ওকে, আমাদের মোটামুটি এখানে শেষ। আমরা হচ্ছে শপ নাও দিব, শপ নাও। বাই নাও দরকার নাই, শপ নাও দিব। শপিং হুম। করেন, কারণ আমরা তাকে একটা বড় একটা ক্যাটাগরিতে নিয়ে ফেলবো। সো সে শপ নাও করুক, শপ করুক। সো এবার আমরা নেক্সটে যাব। এনহ্যান্সমেন্ট। এনহ্যান্সমেন্ট অনেক হেল্পফুল। যেমন এই যে দেখেন ভাই, মজার বিষয়, ক্যাটালগ আপনি এখান থেকেই কানেক্ট করে দিতে পারবেন। নিচে এই যে এই জি। ফরম্যাটের ব্যাগগুলো দেখা যাবে আপনার। হ্যাঁ, এই ফরম্যাটের ব্যাগগুলো হুম। দেখা যাবে। হুম। এখন আমি, ধরেন এটা আমি দিতে চাচ্ছি, তাহলে কি করব আমি? চলেন আমরা কাস্টমাইজে যাই। হুম। আপনার মনে হয় একটা ব্যাগের ক্যাটালগ রেডি আছে অলরেডি, রাইট? ব্যাগের ক্যাটাগরি হুম। এটা কি নিবে? দেখি, চলেন চেষ্টা করি। আচ্ছা। দেখি একটু চলেন, কি বলে আগে দেখি। শো আচ্ছা মোর আচ্ছা। ক্যাটালগ আইটেমস ইন ইউর অ্যাডস বাই ফিক্সিং ইস্যুস উইথ ক্যাটালগ ডেটা। পাঁচটার বেশি আছে না ব্যাগ ভাই? পাঁচটার বেশি তো আছে। হুম। অ্যাড করা যাবে মনে হয়। হ্যাঁ হ্যাঁ, অ্যাড করা যাবে, তবে আমরা দেখে নিই। আমরা অ্যাড ক্রিয়েটিভে আর কি কাকে কাকে শো দরকার নাই আমাদের এখানে কিছু অ্যাড করা। এবং ট্যাগ ক্যাটালগ আইটেমস, আমরা ট্যাগ করব না। ফেসবুক বুঝবে কার সামনে কোন প্রোডাক্ট আগে দেখাইলে ভালো হয়। এরপরে হচ্ছে শো এস ক্যারোসেল। হ্যাঁ, আমরা শো এস ক্যারোসেল দেখাইতে চাই যাতে সে এইভাবে এই যে এইভাবে স্ক্রল করে মালগুলা দেখতে পারে, আচ্ছা আচ্ছা। প্রোডাক্ট গুলো হ্যাঁ দেখতে হ্যাঁ পারে। হ্যাঁ, বুঝতে পারছি। হ্যাঁ, বুঝতে এরপরে পারছি। হ্যাঁ। হচ্ছে শো এস প্রোডাক্ট টাইলস। প্রোডাক্ট টাইলস এর হ্যাঁ। ক্ষেত্রে হচ্ছে যে জিনিসটা এইভাবেই থাকবে, একটু উপরে আমরা যদি স্ক্রল করি আরো কয়েকটা প্রোডাক্ট দেখে অ্যাড শেষ হয়ে যাবে আর কি। এই আর কি। সো প্রোডাক্ট টাইলস এর একটা মূল বিষয় হচ্ছে যে ফেসবুক প্রেডিক্ট করবে যে আপনার অডিয়েন্সটা এক্স্যাক্টলি কোন মালটা দেখতে চায়, সেইভাবে সে হ্যাঁ। প্লেস করবে। সো হ্যাঁ। এখানে যদিও প্রবলেম দেখা যাচ্ছে, আমরা দেখি এটা আমাদের সামনে পর্যন্ত যেতে দেয় কিনা। আচ্ছা আচ্ছা। আমরা এনহান্সমেন্টে যাই। টেক্সট ইমপ্রুভমেন্ট আমাদের প্রয়োজন নাই, কারণ হচ্ছে আমরা ৩ ধরনের অলরেডি অপটিমাইজ করে দিছি। ভিজুয়াল টাচ আপ আমাদের প্রয়োজন নাই। আমাদের ভিডিও ইফেক্ট থাকলে দিলেও ভালো, সমস্যা নেই। এরপরে হচ্ছে এনহ্যান্স কল টু অ্যাকশন, এটা ভালো একটা জিনিস। অনেক সময় মেয়েদের উপযোগী করে লিখে দেয় সে, যেমন এই যে স্টার্ট আচ্ছা শপিং আচ্ছা। টুডে। এটা তার আমরা আচ্ছা দেই আচ্ছা। নাই। এটা হচ্ছে ফেসবুক নিজে থেকেই করে ফেসবুক করে দিবে। দেবে। এরপর আচ্ছা হচ্ছে আচ্ছা। আপনার ফ্লেক্স মিডিয়া, আরেকটা মজার জিনিস, সেটা হচ্ছে অনেক সময় এই যে ফেসবুকে কিন্তু ভাই এমনই দেখা যাবে, আপুদের যারা দেখবে আর কি, হ্যাঁ তাদের এখানে হ্যাঁ। সুন্দর লাগতেছে কিন্তু খুব খারাপ লাগতেছে না, সুন্দর লাগছে। ভালোই হ্যাঁ লাগতেছে হ্যাঁ হ্যাঁ। একটা। খুবই সুন্দর লাগছে। হ্যাঁ হ্যাঁ। এবং এটার মজার বিষয় হচ্ছে, ফ্লেক্স মিডিয়ার মজার বিষয় হচ্ছে কি, যে ধরেন অনেক সময় ইনস্টাগ্রামে আপনি একটা দিতে চাচ্ছেন, তখন হুম। ফেসবুকের এআই অটোমেটিক জিনিসটাকে ক্রপ করে সুন্দর করে সেট আপ করে দেয়। এটা একটা মজার আচ্ছা। বিষয় আর কি। এবারে হচ্ছে আমরা ডান দিলাম। ডান দিয়ে দিলে হচ্ছে আমাদের এই পাশে আপনার এই এখানে আমার এই যে দেখেন, এই যে ম্যাচিং প্রোডাক্ট সেট সিলেক্টেড, খেয়াল করছেন এআই যে আমাদের হেল্প হুম করছে, হুম হুম হুম। সে ম্যাচিং করে নিয়ে আসবে। বাট এইখানে দেখেন যে এখানে আদার্স প্রোডাক্ট চলে আসছে, বাট সমস্যা নাই, আমরা তো টার্গেট হুম। সিলেক্ট করছি একটাকে, ওইভাবে হ্যাঁ। ওইভাবেই দিবে। তবে আচ্ছা আচ্ছা যদি আচ্ছা। কোনো সমস্যা হয় ব্রডকাস্টের পরে, কোনো যদি সমস্যা হ্যাঁ। হয়, তাহলে বুঝতে হবে আমাদের যে ক্যাটালগ আসলেই ম্যানুয়ালি কাজ করতে হবে এখানে। যদি আচ্ছা আচ্ছা আচ্ছা। ব্রডকাস্ট, আমরা একটা ব্রডকাস্ট করে দিব, আপনার আজকেই ব্রডকাস্ট করে দিব, কালকে সকালে এটা হুম। পাবলিশ হবে। ৫০০ টাকা জি। ইনশাল্লাহ, এটা একটা আপনি ডেটা পাবেন, অন্তত সেল না আসুক, আপনি আমরা একটা ভালো ডেটা পাবো কোনটা আসলে কাজ আচ্ছা করে। আচ্ছা সো আচ্ছা। এইবারে আসি আমরা, এবারে আসার পরে আমরা এখানে অ্যাডভান্টেজ প্লাস ক্রিয়েটিভ এনহ্যান্সমেন্টের ৬টার ভিতরে ৪টাই ব্যবহার করছি। ঠিক আছে, সমস্যা নাই। এবার আমাদের ট্র্যাকিং সব সেট আপ করা। এবার আমরা আসি এই যে ইউটিএম প্যারামিটার। ঠিক আছে? হুম। ইউটিএম প্যারামিটারটা কি? ইউটিএম প্যারামিটার হচ্ছে, আপনি লিখবেন যে ইউটিএম বিল্ডার, লিখে সার্চ করবেন এবং ক্যাম্পেইন ইউআরএল বিল্ডারে ক্লিক করবেন। ক্লিক করার পরে যে আমি রেগুলার করি, তো এটা রেডি রেডি হুম। করাই আছে। আমি কি করব? আচ্ছা। আমার যে মেইন যেই ডোমেইনটা বা মেইন যেই হ্যাঁ এই স্ল্যাশ এগুলো সব আগে এখানে হ্যাঁ। সেট করব। সেট করার পরে আচ্ছা আমি এইখানে যে ক্যাম্পেইন সোর্স হচ্ছে এফবি অ্যাডস, যাতে আমার অ্যানালিটিক্স করে বুঝতে পারি এটা কোন সোর্স থেকে আসছে। এরপরে হচ্ছে আচ্ছা। আমি এখানে আমার ক্যাম্পেইনের মিডিয়াম, এখানে আমি ন্যাচারালি ক্যাম্পেইনের অ্যাড সেটটা ইউজ করি একটু অন্যভাবে। জি। ধরেন আমি এখান থেকে ক্যাম্পেইন লেভেলে গেলাম, ক্যাম্পেইন লেভেলে ক্লিক করলাম, ক্যাম্পেইনটা কোন ভিডিও থেকে, সেটা হচ্ছে আমার রিভিউ ভিডিও থেকে, সেটা আমরা এখানে সেট করে দিই। জি। এবং এটাই আপনি পরবর্তীতে আপনার অ্যানালিটিক্সে দেখতে পাবেন আরকি। এই হচ্ছে বিষয়।
এবং এইটা আরো অনেক ডেটা দেওয়া যায়, ক্যাম্পেইন আইডি দেওয়া যায়, আপনার কন্টেন্ট দেওয়া যায়, অনেক কিছু দেওয়া যায়। আমরা এত দেই না, আমাদের বেশি ডেটা হয়ে গেলে আবার মাথা। আমি সবসময় চেষ্টা করি সিম্পলিফাই ভার্সনে কাজ করার। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। সো এখন এই যে দেখেন একটা আজব একটা লিঙ্ক বানাই দিচ্ছে, এটার নামই আপনি শুনবেন ইউটিএম প্যারামিটার। এটাই সেই ইউটিএম প্যারামিটার। আচ্ছা আচ্ছা অনেক জায়গায় শুনবেন হয়তো বা ইউটিএম প্যারামিটার। এবং ইউটিএম প্যারামিটারটা আমাদের কোন কাজে লাগে? আমাদের প্রপার্টি সেলসটা ট্র্যাক করতে কাজে লাগে অ্যানালিটিক্স পোর্ট থেকে। আচ্ছা আচ্ছা এরপরে আমরা হচ্ছে নিচের দিকে চলে আসি এবং আমাদের অ্যাড লেভেল থেকে নিচে আসলে আমরা হচ্ছে এই যে জায়গায় আমরা ইউটিএম প্যারামিটারটা টেস্ট করে দিলাম, ইউআরএল প্যারামিটার যেটাকে বলা হচ্ছে। আমাদের ওভারঅল এই পুরো প্রসেসটা কিন্তু ডান। এখন আমাদের আরেকটা কাজ আছে, সেটা হচ্ছে আমি এটা ক্লিক করলাম এবং আমি ডুপ্লিকেট করলাম। হুম। ডুপ্লিকেট করার পরে আমি কি কেন করতেছি বলি, কারণ এখন আমি একটা ক্যারোজেল অ্যাড বানাবো। হ্যাঁ, ক্যারোজেল অ্যাড বানাবো। আচ্ছা আচ্ছা সো এই জন্য আমি আসলে ডুপ্লিকেট করলাম, কারণ আমি নতুন করে চাইলে বানাইতে পারতাম কিন্তু আমার পরিশ্রম বেশি হবে। তার চেয়ে বরং আমার ক্যারোজেল অ্যাড ডুপ্লিকেট করে বানানো উত্তম। জি জাস্ট ভিতরের এলিমেন্ট গুলা চেঞ্জ হয়ে যাবে, নামগুলা চেঞ্জ হয়ে গেল। জি ক্যারোজেল তো আর ভিডিও হয় না, ক্যারোজেল হচ্ছে ছবি, ক্যারোজেল অ্যাড। এইবারে হচ্ছে আমি আগাইলাম, আগানোর পরে এবারে হচ্ছে আমরা কি করলাম, ম্যানুয়াল আপলোড। এবারে ক্যারোজেল, ক্যারোজেল করার পরে আমরা হচ্ছে আসলাম, ভিতরে অনেক কিছু চেঞ্জ হয়ে যাবে। আমাদের সিমোরে হচ্ছে আমাদের সব ঠিক আছে, পারফেক্ট। সিমোরে ডিসপ্লে দেখা যাবে এটা। আচ্ছা, এরপরে হচ্ছে আমি হোয়াটসঅ্যাপে মানুষকে হেল্প করতে চাই যদি কেউ ওয়েবসাইট না বোঝে। এরপরে হচ্ছে আমি আসলাম ক্রিয়েটিভ কার্ডস। এই ক্যাম্পেইন জিনিসটা খুব মায়া মহব্বত দিয়ে করার জিনিস ভাই। হ্যাঁ অনেক হ্যাঁ সময় এটা নিয়ে সময় নিয়ে মোহাম্মদ করতে হবে অবশ্যই। চিন্তা না করে যদি করেন তাহলে আপনার লস হবেই, লস আচ্ছা হবেই, লস হবে আচ্ছা, না আপনি একটু শুধু হবেই। নিচে নিচের দিকে যান। আমি প্রথম যে আচ্ছা দুটো পিকচার দেখব। হ্যাঁ আচ্ছা, আমি হচ্ছে একটা কাজ করি, আমি একটু দেখে নিই আদার্স কন্টেন্ট গুলো একটু দেখে নিই, তারপর আপনাকে হুম, হুম। দেখাচ্ছি। আদার্স ট্যাব গুলো একটু দেখে নিই কোথায় আমি পাবো পারফেক্ট গুলা। রেকমেন্ডেড অনেক সময় আমাদের সহজ হয়ে যায় আমাদের জন্য, দেখিও কি জি সাজেস্ট করে। ওকে, আচ্ছা, এবার আসি। আপনাকে কিছু ভাই এসডব্লিউ দিয়ে দিব, কারণ প্রত্যেকটা এখানে আরো কাজ আছে। হ্যাঁ, এসডব্লিউটা কি আমি বলে দিই। ধরেন আপনি এই জায়গায় হচ্ছে এই যে ভাই দেখেন হেডলাইন আছে না, হেডলাইন। হুম হুম হেডলাইনে হুম। আমরা যে হেডলাইন যে নিয়ে আসছিলাম আগে ইউজ করছি সেগুলা ব্যবহার করব। আচ্ছা আচ্ছা, কারণ এগুলা কি আমাদের ভিন্ন তো অলরেডি ও আচ্ছা বানানো আচ্ছা। আছে। আমি হ্যাঁ হচ্ছে হ্যাঁ ধরেন কি করলাম, আমি হচ্ছে একটা সিলেক্ট করলাম এটা, কন্ট্রোল সি দিয়ে। এরপর হচ্ছে আমি বেস্ট কোয়ালিটি স্টক সীমিত, এই দুইটা সিলেক্ট করলাম, কপি করলাম আর কি। এবার হুম হচ্ছে এটা এসে আমি হচ্ছে আমার ব্যাগ ভাবে সিলেক্ট করছি, আমি হচ্ছে দেখবো কোন হেডলাইনটা আমার মজা লাগে আর কি। এই দুইটাই বারবার দিতে থাকবো আর কি। বেস্ট কোয়ালিটি শর্ট স্টক সীমিত। আমাদের আসলে এই জায়গাটায় এই জায়গাটায় একটা হুম। প্রবলেম হয় ভাই, আমি আপনাকে শেয়ার করি দেখেন। আমরা কি ভুলটা করি, এই জন্য সময় বেশি গেলেও করা উচিত কষ্ট করে। এই যে আচ্ছা দেখেন আপনার অ্যাডটা দেখতে লাগবে এরকম, হুম আপনার হুম অ্যাড যা পুরা ইনস্টাগ্রামে এইভাবে এভাবে এভাবে স্ক্রল করে করে দেখবে, অনেক সুন্দর লাগতেছে, খারাপ লাগতেছে না? হুম হুম ভালো। হুম এবং ফেসবুকে সে এইভাবে দেখবে। হ্যাঁ, হুম এখন একটা আপু অনেক শখ করে তার ভাল লাগছে, এটা ধরেন এটা ভাল লাগছে। হুম হুম এখন সে কি করলো, স্বপ্না বাটনে সে ক্লিক করলো। হুম। হ্যাঁ, স্বপ্না বাটনে ক্লিক করার পরে যদি সে এই বিশাল দুনিয়াতে পড়ে যায়, তার আচ্ছা কিন্তু আচ্ছা মানে মন ডিস্ট্রাক্ট হয়ে যাবে। সে একটা কিনতে গিয়ে আরেকটা কিনবে, পরে না কিনে পরে আপুকে শেয়ার করবে, ভাবিকে শেয়ার করবে এটা কি কিনবো কিনা, পরে আর তার কিনাই হবে না। আচ্ছা আচ্ছা, বুঝতে পারছি। তখন আমরা কি করি, যে একেবারে স্পেসিফিক এই ব্যাগের ভিতরে আগে ঢুকি। হ্যাঁ ঢোকার পরে এই ব্যাগের স্পেসিফিক লিঙ্কটাকে কপি করি, দেন হচ্ছে আমরা এই প্রোডাক্টের ইউআরএল এ ওই প্রোডাক্ট লিঙ্কটা সেট করে দিই। এই ব্যাগটার আমি ইউআরএল এ এটা সেট করে দিলাম। হুম আর আপনি প্রথমটায় যেই হেডলাইনটা দিবেন, এই যে জি একটা কার্ডের ইউআরএল এ প্রবলেম দেখাই দিছি কেন বলেন তো, কারণ এটা কোনো লিঙ্ক দেই নাই। ঠিক আছে, আচ্ছা লিঙ্ক দেই নাই, এটা লিঙ্ক দিয়ে রাখি, ঠিক হয়ে যাবে। এটা আপনি পরে একটু ঠিক করে দিবেন ভাই।
এটা তো একটু লেংদি প্রসেস। এটা আপনি একটু লিঙ্ক গুলা লাগাই দিবেন। এটা আপনার একটা SW দিয়ে দিলাম। তো এগুলো আমি করবো, আচ্ছা ঠিক আছে। এইখানে হ্যাঁ, আপনি জাস্ট লিঙ্ক গুলা বসাবেন। কোন এক্স্যাক্টলি কোন প্রোডাক্টের কোন ব্যাগটার লিঙ্ক গুলা এখানে এসে বসাবেন। এটা হচ্ছে হুম আপনার কাজ। এরপরে হচ্ছে আমি যেটা বলতে চাইছিলাম ভুলে গেলাম। আচ্ছা, এই যে দেখেন হেডলাইন না, হেডলাইন এবং হুম। এই জায়গায় ধরেন আমি একটা ডেসক্রিপশন দিয়ে দিই, মন চাইতেছে দিয়ে দিই। এখন অর্ডার করুন, এই যে ক্যাপশন দিয়ে গুলি দিই। করে দিন। আচ্ছা আচ্ছা। হ্যাঁ, হ্যাঁ এখন আমি ঠিক কি আছে। করলাম, অ্যাপ্লাই টু অল কার্ডস হ্যাঁ এবং হ্যাঁ। এটাতেও দিয়ে দিব অ্যাপ্লাই টু অল কার্ডস। জি আর কষ্ট করা লাগবে না, প্রত্যেকটা কার্ডে সেট হয়ে গেছে। জি। ঠিক আছে, এই যে হুম লেখাগুলো সেট হয়ে গেছে। সো এখন আপনি এই জায়গায় হচ্ছে লিঙ্কগুলো বসাইতে হবে ঠিকঠাক। ডান, আমাদের কাজ শেষ আসলে। এখন হুম আসেন, লাস্ট একটা আমি কাজ করতে পারি, ডুপ্লিকেট করলাম। ডুপ্লিকেট করার পরে এটা হুম। ভাই আমি হচ্ছে যদি আপনি লিঙ্ক গুলা সেট করে দেন তাহলে আমি রাত্রে বেলা ফাইনাল দেখে আমি হচ্ছে এটা ব্রডকাস্ট করে দিব আর কি, আচ্ছা রেডি ঠিক করে আছে, দিব। হ্যাঁ রেডি করে দিন। হ্যাঁ হ্যাঁ, এরপরে হচ্ছে ধরেন আমি যেটা চাচ্ছিলাম আর কি, এইবারে একটা ফ্লেক্সিবল অ্যাড করা যেতে পারে। আচ্ছা আচ্ছা। আমরা চাচ্ছি যে আসলে কোন অ্যাডটা আমাদের ভালো পারফর্ম করে হুম এটা দেখার জন্য ফ্লেক্সিবল অ্যাড। যেহেতু আমাদের আমরা অডিয়েন্সও টেস্ট করতেছি, তো হুম সমস্যা নাই, আমরা ফ্লেক্সিবল অ্যাড দিলাম। হুম। এখানে অনেকগুলো মিডিয়া দেওয়া যায় ভাই, ফ্লেক্সিবল অ্যাডটা আমরা এটার মধ্যে না দিই, কারণ আচ্ছা এটা অনেক full তো বাকিগুলো রেজাল্ট নষ্ট করে ফেলবে। আচ্ছা আচ্ছা। এটা অনেক পাওয়ারফুল, এটা আমরা আলাদা একটা করে দিব না, আগে এটার রেজাল্ট দেখি একবারে সাদামাটা একটা করে সিম্পল ভার্সন আমরা দেখি, আচ্ছা তারপরে আচ্ছা হচ্ছে বুঝতে আমরা ফ্লেক্সিবল অ্যাড টেস্ট করব। ফ্লেক্সিবল অ্যাডটাই বর্তমানে বললামই তো আমি সবচেয়ে বেশি ইউজ করি আর কি। আচ্ছা এই একটাই গেল, ধরেন ভাই এটাই আমাদের মোটামুটি কথার কথা যে আমাদের ফাইনাল, যে আমরা এই অ্যাডটাই লঞ্চ করতে যাচ্ছি। তবে একটা পয়েন্ট কিন্তু বাকি রয়ে গেল, যেটা হচ্ছে যে আসিফ ভাই আপনি কি আহ, একই অডিয়েন্সই রাখবেন? না, আমি আসলে অডিয়েন্স একটু চেঞ্জ করব, তার আগে একটু আমি নামটা, এই যে ইউটিউব প্যারামিটারে কিন্তু নাম চেঞ্জ করতে হবে ভাই, ক্যারোজেল যে সেটা আচ্ছা আচ্ছা আচ্ছা। থেকে চেঞ্জ করবেন। এই যে এই জায়গায় এসে এই ভিডিও এর জায়গায় এসে আপনি ক্যারোজেল লিখবেন। ক্যারোজেল লিখে আপনি নতুন যখন করে। এখানে আসবেন, এখানে আসার পরে ক্লিক করলে এই যে ক্যারোজেল চলে আসছে। আচ্ছা আচ্ছা। এই যে ক্যারোজেল, এই যে ক্যারোজেল চলে আসছে। এটা আবার কপি করে আপনি অ্যাড এর নিচে পুশ করে দিবেন, ডান। এই হচ্ছে গেল। এরপর যা আসি এবারে, যে আমি কি করব, আপনি ভাই আগে এটা করেন, পরে হচ্ছে আমি অডিয়েন্সটা একটু চেঞ্জ টেঞ্জ করে লঞ্চ করে হুম। দিব আর কি। ঠিক আছে, ও আচ্ছা আচ্ছা। আমি হচ্ছে এটা পাবলিশ করে দিচ্ছি, ঘাবড়ানোর কিছু নাই। আমি ক্যাম্পেইনটা বন্ধ করে দিব যাতে এটা টাকা টুকা না কাটে, সমস্যা নেই। আচ্ছা। পাবলিশ না করলে আবার আপনি আপনার ড্যাশবোর্ড থেকে অ্যাড দেখবেন না, কোনো ড্রাফট অ্যাড যেই তৈরি করে দেখ, আপনি হ্যাঁ ওটা যদি সে পাবলিশ না করে, আপনি হ্যাঁ। কখনোই ওই অ্যাডটা আপনার ড্যাশবোর্ডে দেখবেন না, আচ্ছা আমার আচ্ছা বুঝতে ড্যাশবোর্ডে আমি দেখবো। এই কারণে আমি পাবলিশ করে দিচ্ছি এবং আমি ক্যাম্পেইনটা বন্ধ করে দিই। আচ্ছা আচ্ছা বুঝতে পারছি। এই ছোট ছোট জিনিসের কারণে দেখা যায় অনেক ক্লায়েন্ট সারাদিন ঘুরে ফিরে, ভাই পারতেছি না। পারবেন কিভাবে, আমি তো আপনার অ্যাডটা করে দিচ্ছি, আমি তো পাবলিশ করি না, আপনি অ্যাড পাবেন কই? আচ্ছা আচ্ছা। এই আর কি বিষয়। আমি হচ্ছে ভাই ক্যাম্পেইন লেভেলে যাই, ক্যাম্পেইন লেভেলে গিয়ে আগে ক্যাম্পেইনটারে আটকাই, বন্ধ করি। এই যে বন্ধ করলাম, আচ্ছা আচ্ছা। ডান। এখন ভাই আপনি, আমি এটা সবই পাবলিশ করি, আগে পাবলিশ করে হ্যাঁ দিই, তার সবগুলা ভার্সন পেয়ে যাবেন। তাহলে ভাই কেমন লাগলো বলেন তো, যে মোটামুটি একটা গুড প্র্যাকটিস আপনি দেখলেন, হ্যাঁ পারবেন হ্যাঁ good. ক্যাম্পেইন অবশ্যই লঞ্চ করতে অবশ্যই। পারবেন না? দেখা যাক না, লস করতে পারবো, এটা সমস্যা হবে না। আচ্ছা, আমাদের এবারে তাহলে আমরা একটু রেজাল্টও দেখবো, কালকে আমরা রেজাল্ট নিয়ে একটু আলোচনা করব কি হয়। হুম হুম। হ্যাঁ, বললাম যে অর্নামেন্টস এর ক্যাম্পেইনে ফিডব্যাক তাড়াতাড়ি আসে, ব্যাগের গুলোতে আসতে একটু লেট হইতো আর কি আমার। আচ্ছা আচ্ছা, বুঝতে পারছি। না, ব্যাগের ক্ষেত্রে একটু লেট হইতেও পারে ভাই, কারণ হচ্ছে আপনার জিনিসটা তো হাই ভ্যালু প্রোডাক্ট, জিনিসটা তো হ্যাঁ। সস্তা প্রোডাক্ট না। না ঠিক আছে। এবং হাই ভ্যালু বলতে বোঝাচ্ছে এটা তো আপনার কোনো ব্যাগ কি আছে যেটা হচ্ছে আপনার 1,000 টাকার নিচে, এমন বা 500 টাকার নিচে? না না, এরকম আছে, এগুলো তো ছোট সাইজ, এরর দেখাচ্ছে মনে হচ্ছে। আচ্ছা, দেখি কি দেখায়। হুম। সমস্যা নেই, এরর দেখাচ্ছে, কারণ আছে, কারণ হচ্ছে আমরা
ওই লিঙ্ক গুলা ঠিকঠাক করি নাই, কারণ এই যে দেখেন আমাদের রিভিউ ভিডিও যেটা আমরা প্রথমে তৈরি করে রাখছি ওটা কিন্তু কোনো সমস্যা নেই, ঠিক আচ্ছা আছে। আচ্ছা, বুঝতে আর পারছি। নিউ সেলস অ্যাড যেটা, সেটাতে সমস্যা। নিউ সেলস অ্যাড তো নিচে, যেটা আমাদের আগে ছিল, এটা আমাদের কোনো, এটা কিন্তু আমরা এখন করি নাই কিছু, ঠিক আছে। আচ্ছা আচ্ছা, এটা জি। আমাদের আমাদের এখন এটা আমরা কিছুই করি নাই, সো এটার প্রবলেম নাই। তবে ফিক্সিরও যদি দেই, দেখিও কোনটায় যাইতে বলে আমাদের। ওকে, বন্ধ করে দিলাম। ওগুলো আগে ছিল মনে হয়। আগের এগুলো আমাদের ক্যারোজেল এটাও প্রবলেম নেই, এই যে ইন রিভিউতে চলে গেছে, ক্যারোজেল প্রসেসিং এ চলে গেছে। ও আচ্ছা আচ্ছা আচ্ছা, আদার্স অনেকগুলো আপনার ক্যাম্পেইন আসছে আচ্ছা যেগুলা আচ্ছা। হচ্ছে দরকার নাই আর কি আমাদের। না, হ্যাঁ আমাদের হ্যাঁ। মোটামুটি ভাই ইন ড্রাফট, ইন রিভিউ, রিভিউ ভিডিও, ক্যারোজেল অ্যাড, দেখি এটাকে আমরা লাইভ করতে পারি কিনা। নিউ সেল সেট তো আমরা বাদ, এবং আমরা সেটা পাবলিশ করে দিব, পাবলিশ করে দিলাম। তার মানে ক্যাটালগে কোনো প্রবলেম নাই আলহামদুলিল্লাহ। না না ভাই, ক্যাটালগে কোনো ব্রডকাস্টিং এ কোনো প্রবলেম দেখাচ্ছে না। আমরা, হইতে পারে প্রবলেমটা কি হয় ভাই আমি বলি, জিনিসটা হচ্ছে ক্যাটালগের অনেকগুলো তথ্য দেওয়া লাগে, যেমন এটা কি নতুন কিনা, এটা কি ভ্যারিয়েন্ট আছে কিনা, এটার কয়টা ভ্যারিয়েন্ট আছে, এই প্রত্যেকটা হুম, হুম, ইনফরমেশন যদি আপনি দেন, তাইলে হুম। ফেসবুক মজা পায় আর কি, ফেসবুকের জন্য ভালো। বাট যখনই আপনার এই কি বলে এটাকে, যে প্রপারলি আপনি হচ্ছে ক্যাটালগটা দু একটা ডেটা মিস যাচ্ছে, ফেসবুক ওইটাকে বলে হচ্ছে আপনি ভুল করতেছেন আর কি। এটাই। আচ্ছা আচ্ছা। আর দেখি, নিউ সেলস অ্যাড আমাদের কোনো দরকার নাই, আমরা ডিসকার্ড ড্রাফট করে দিলাম। ডিসকার্ড আর কোনো প্রবলেম করবে না আমাদের সাথে, সে ডান। এবার আসি, আসার পরে হচ্ছে এই যে ভাই ক্যাম্পেইনটা আপনি আপনার ড্যাশবোর্ডে দেখতে পাবেন, সেটা একটু বসে কষ্ট করে ওই লিঙ্ক গুলো আপনি বসাবেন, কোন প্রোডাক্টটা আসলে কোন লিঙ্কটা বসবে, ঠিক আচ্ছা আছে আচ্ছা। ভাই। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। আচ্ছা ঠিক আছে ভাই, তাহলে আজকে আমরা এই পর্যন্তই রাখবো আমাদের মিটিং।